তো কেনা হলো, এই যে চলে এসেছি ফুলঝড়। সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, আজ থেকে মিঠিদের স্কুল রিওপেন, কিন্তু মিঠিকে স্কুল পাঠাতে পারলাম না কারণ মিঠির শরীর ভালো নেই, মানে পটি করছে, বমি করছে, ওই জন্য ওকে আজকে স্কুল পাঠালাম না। তো এখন যাচ্ছি ওষুধের দোকান, একটু ওষুধ নিয়ে আসি, ওকে মেডিসিন না দিলে বন্ধ হবে না। কাল থেকে ওর এসিটি এক্সাম গুলো শুরু হচ্ছে। এখন তো আর স্কুল মিস করালেও আর ওগুলো পরে অ্যাড হবে না নাম্বার। যদি মেডিকেল রিপোর্ট থাকে তাহলে হয়, মেডিকেল তাহলে হসপিটালাইজড করতে হবে, তাছাড়া হবে না। আপাতত যাই, ওষুধটা ঝট করে নিয়ে আসি, ওই ওষুধটা খেয়ে তারপর ওকে খাবার খাওয়াতে পারবো। এখন টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছে। আর আজকে বানিয়ে দিয়েছি প্লেন আলু পোস্ত, ডাল আর ভাত। ডাল খাবো না। না, আমার ডালটা খাও, ডালটা দরকার আছে। এতদিন ধরে তো পটিতে ডালই বেরিয়েছে। ডাল পটিতে বেরোক, আজকে আর থেকে আর বেরোবে না। যে খাবো না ডাল। আরে যে ওষুধটা খেলি ওইটা খুব কাজের, ওইটাতে আটকে দেবে সব। এবার খাবারটা খেয়ে নিক। সকাল থেকে ঘরের টুকটাক কাজ করে রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম, কারণ ও ঘুম থেকে উঠলে মুড়ি টুড়ি এটা ওটা টিফিনে দেবো না বলে তা সকাল সকাল ওই আলু পোস্ত ডাল ভাতই রান্না করেছি। হাট এখনো যায়নি, আজকে সোমবার হাট, কারণ সবজিপত্র আনলেও ওর জন্য তো রান্না করলেও ওকে দেওয়াটা ঠিক হবে না, ওই জন্য ভাবলাম আলু পোস্ত ডালটা করে নিয়ে একেবারে বাজার যাবো। তো এখন চকলেট চাই। আচ্ছা, তো আপাতত এখন যাচ্ছি হাটে। আর যা ঠান্ডা, সোয়েটার তো খুলতেই পারছি না গা থেকে, ভালো রকমের ঠান্ডা। মানে ঘরের ভিতরে তো ঠান্ডা আছে, বাইরে ওষুধের দোকানেও গেছিলাম, বেশ ভালো সেই দার্জিলিং সিকিমের মতন ঠান্ডা হাওয়া, যেটা মানে সোয়েটার ভেদ করে ভিতরে হাড়ে ঢুকতো। যাক, এবছর ঠান্ডাটা বেশ ভালোই কাটছে। এখন যাই হাটে, হাট করে নিয়ে আসি। আর রান্না তো দেখালাম, ওই আলু পোস্ত ডাল ভাতই হয়ে আছে, হাট করে নিয়ে আসি। তারপর যদি মনে হয় কিছু করব তো করব, নইলে আজকেই। আর রাত্রেবেলায় তো রুটি হয়। তো বাজে এখন প্রায় 12:30। আমি এখন যাচ্ছি রেডি, এই যে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন বেরোচ্ছি মিঠির স্কুলের সোয়েটার কিনতে, কারণ মিঠির স্কুলের সোয়েটার এখানে পাওয়া যায় না। তো ওর সোয়েটার কিনতে যাবো চণ্ডীদাসে, এক ব্যানাচিটিতে পাওয়া যায়, আর এক হচ্ছে চণ্ডীদাস। তো মিঠি সোয়েটার কেনার দায়িত্ব একজনকে দেওয়া ছিল, সে দায়িত্ব পূরণ করতে পারেনি, এখন ওই জন্য আমাকে দৌড়াতে হচ্ছে। আর যেতে হবে দুটো বাস চেঞ্জ করতে হবে, মানে এখান থেকে ভগৎ সিং থেকে আবার চণ্ডীদাসের আলাদা, মানে একটা বাসে গেলে হয় না, একটা অটো টোটো করলে হয় না। হ্যাঁ, রিজার্ভ করলে অবশ্যই হবে। তো রিজার্ভ করলে প্রায় 200 টাকার মতন, 200 আপ 200 ডাউন এরকম ভাড়া, ওই জন্য রিজার্ভ করবো না। লাইনের অটো টোটো যা পাবো তা দিয়েই যাবো আসবো। তাড়াতাড়ি রান্না করে নিলাম। আর কালকের ব্লগটা শেষ করিনি, কারণ কালকে মিঠির শরীরটা বলছিলাম খারাপ, এমনিতেই ওর পায়খানা বমি হচ্ছিল, তার সাথে দেখি খুব কাশছে, কারণ অ্যাস্থমা আছে, ঠান্ডা লেগে গেলে, ঠান্ডা জল খেলে ওর প্রবলেম হয়। দুপুর থেকে প্রচুর কাশি, ওই জন্য আর ব্লগ বানায়নি। তারপর আজ থেকে ওর পরীক্ষা, অনেক এসিটির ওই যে ওদের প্রজেক্ট করতে দেয়, সেই প্রজেক্টগুলো করেছে রাত 12টা পর্যন্ত। তো ওই জন্য আর ব্লগ ক্যামেরা হাতে নিইনি, মেয়েকে যতটা পেরেছি সঙ্গ দিয়েছি। তো আজকে সকাল থেকে রান্না বান্না কাচাকাচি যা কিছু ছিল সমস্ত কিছু কমপ্লিট করলাম। এখন যাচ্ছি সোজা চণ্ডীদাস। তো ওখান থেকে তাড়াতাড়ি যতটা, মানে ওই 2 মিনিটের হয়তো কাজ হবে, সোয়েটারটা নেবো, চলে আসবো। ওইটুকুর জন্য আমাকে যাই হোক তাড়াতাড়ির মধ্যে আসতে হবে, কারণ 1:30টার মধ্যে মিঠির স্কুল ছুটি হয়ে যায়, ও 1:45টার মধ্যে ঘর চলে আসে, তার আগে আমাকে ঘরে ঢুকতে হবে। বাইরে যা ঠান্ডা পড়েছে, মারাত্মক ঠান্ডা। আর আমার তো ড্রেসটা একদম লাল সাদা ক্রিসমাসের মতন লাগছে। তো যাই হোক, এর উপর লাল সোয়েটারটা পরে নিই। তো বাইরে সোয়েটার না পরে গেলে এখন 12:30 প্রবলেম হবে। তো আমি রেডি, চশমিসের চশমাও রেডি। তো এই যাই হোক, এখন তাড়াতাড়ি যাই। তো আমরে এসেছি, হয়ে গেল কেনা, এখন বাজে প্রায় 1টা। তো আপাতত যে সাইজটা যেইছিলাম তার থেকে এক সাইজ বড় পেলাম। তো এখানে কেনাকাটা কমপ্লিট। এবার দেখি কাউন্টার স্টকিংস নেব। তো কেনা হলো, এই যে কেনা হয়ে গেছে। দেখি এবার মিঠির বন্ধুর মা এখানে থাকে। আর চণ্ডীদাস মার্কেটটা আমি প্রায় বহু বছর পর এলাম, নর্মালি আসা হয়ই না। তো এই যে অমর, এখানে মিঠিদের স্কুলের সমস্ত ড্রেস পোশাক পাওয়া যায়। তো দেখি মিঠির বন্ধুর মায়ের সাথে দেখা না করে যদি যায় তাহলে তো খুব রেগে যাবে। এখন বাজে প্রায় দেখছি
1টা বাজে। তো এখন দেখি ওর মাকে ফোন করি, দেখা হোক না হোক কথা বলে চলে যায়। দাস মার্কেট, এই সোজাটা হচ্ছে মার্কনি ঠাকুর যেটা হয় এই সোজা রোডটায়। বহুকাল পর এলাম। এই সবজি বাজার, এটা হচ্ছে চণ্ডীদাসের মেন বাজার। বন্ধুর মাকে ফোন করলাম, ফোন মানে ও অন্য কোথাও ব্যস্ত আছে ফোনে। তো দেখি 2বার করলাম, আর ওয়েট করলে হবে না, এবার চলে যায় বাড়ি। দেখি কোথায় অটো পাওয়া যায়। আমি তো এখানে আসি না সচরাচর, বললাম না 20 বছর পর এসছি। দেখি এই সাইডে হবে, টোটোগুলো দাঁড়িয়ে আছে। খুব করে যাক টাইমের মধ্যে সব কমপ্লিট হলো, এটাই বাঁচবা, টেনশন লাগে। 10 এখানে বেজে গেল। এবার ওখান থেকে ভগৎ সিং থেকে আবার ফুলঝড়ে দেখবো। তো বাজে এখন 1:25, চলে এসেছি ফুলঝড়, পৌঁছে গেলাম একদম টাইমের মধ্যে। তা এখন দেখছি যে এখানে এই যে এটিএমটা আছে, সেই এটিএমে এসেছি, কারণ এটিএমটাতে না মাসের প্রথমে টাকা থাকে না, এমন অবস্থা। আজকে দেখি মনে হচ্ছে টাকা পাবো। তো যাক, এটিএমে টাকাও তোলা হলো, আজকে টাকা পেয়ে গেছি বাই চান্স। আর এটিএমটা এমন অবস্থা হয়েছে, এইখানে একটা এসবিআই এটিএম, আর মাসের প্রথম 4-5 দিন টাকাই পায় না, প্রতি মাসে একই ব্যাপার। তো যাক আজকে পেলাম। আমি চলে এসেছি মিনিট 10 আগে, তারপরে তো মিঠি ঢুকলো। মিঠি সোয়েটারটা পরে দেখ তো ঠিক আছে কিনা। এগুলো আবার কি বই নিয়ে এসেছিস? দুটোই দেখো। রাস্কিন বন্ড আর একটা রাস্কিন বন্ড একটা মানুষের নাম। দ্য আনএক্সপেক্টেড। এই যে এটা হচ্ছে নাম স্টোরিটার, এই যে এটা। আচ্ছা, রাস্কিন বন্ডের রাস্ট। ঠিক আছে, সোয়েটারটা পরে দেখো সাইজটা। 36 পেলাম না, 38 নিলাম। 40 দিচ্ছিল ওরা, 40 দিচ্ছিল। না ঠিক আছে, তোমার সাইজে নিয়েছো? ঠিক আছে, হ্যাঁ আমার সাইজের নেওয়া। ঠিক আছে, বড় হোক গে, একটু গুটি রাখবি, নেক্সট ইয়ার এই বছর আর পড়বো। এমন কিছু বড় হয়নি, কদিন এই বছর, এই মাসটা পুরোটাই। এবার ড্রেস ছাড়ি, আর কাল আর আজ 2টো ব্লগ একসাথে অ্যাড করে দিলাম। যাক, আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। আর আমার শ্রীজি, আমার রাধারানী আমাকে এত কুইক, মানে কানেক্টিং সমস্ত। ফুলঝড়ে গেলাম, সাথে অটো পেয়ে গেলাম, অটোর থেকে নামলাম, সাথে আবার টোটো পেয়ে গেলাম। আমাকে ওয়েট করতে হয়নি। আর চণ্ডীদাসেও তাই, চণ্ডীদাসে গিয়ে কিনলাম, ওই মিনিট 3-4 সময় লেগেছে, জাস্ট ওই সাইজটার জন্য দেখছিলাম। তারপর কিনে বেরোলাম, বেরিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো ঠিক আছে একটু দাঁড়া। ওই 2 মিনিট ফোনে কথা বলেছি, ব্যাস। তারপরে ফোনে করেছিলাম ওর বন্ধুর মাকে, তারপরে সাথে টোটো পেয়ে গেলাম। ওখান থেকে এলাম ভগৎ সিং থেকে আবার দেখি বাস রেডি। তো ওই জন্য এত কুইক হয়ে গেছে, মানে আমার ট্যুর প্ল্যানার হচ্ছে আমার শ্রীজি, ওই জন্য আমার কোনো কিছুতে অসুবিধা হয় না। তো যাক, আজকে ওই সয়াবিন আলুর তরকারি আর ভাত করে কোনো রকমে গেছি। আর কালকের একটু আলু পোস্ত আছে, ওই ঘি ভাত যা হোক খাওয়া হয়ে যাবে। আর আসার সময় একটু কলাকান নিয়ে এলাম, ওখানে মিষ্টির দোকানে কলাকানটা খুব ভালো, ওই জন্য নিয়ে এলাম, ওই খাচ্ছে এসে। আর মিঠিও স্কুল থেকে চলে এলো মিনিট 5 আগে। তো যাক, পরে দেখিয়ে নিলাম, ঠিক আছে। আর সাথে নিয়ে এসছি একটা, দেখাই, এই দিয়ে ওদের লোগো দেবো। আর এই হচ্ছে স্টকিংস একটা নিয়ে এলাম, কারণ ওর স্টকিংসগুলো ফেটে যাচ্ছে। অনেকেই লেগিংস পরে যায়, নখ থাকে না, তখন আমার স্টকিংস ফাটবে, কিন্তু নখ রাখলে তখন ফাটবে না। খুব ভালো, কি ভালো লজিক দিচ্ছে ভাই। হ্যাঁ সত্যি, চেক করে জিন্স মোজা যাই পরবো আমি। তো যাক, এই হলো ঘটনা। আমার ডিউটি আমি মানে এক কোনাও বাদ রাখতে চাই না, ডিউটি যতটুকু যা দিয়েছে ভগবান, সেই ডিউটিটা কমপ্লিট করতে থাকি। আর হ্যাঁ, এরপর আমি আমার লাইফের হিস্ট্রি নিয়ে আসছি, সিরিজের পর সিরিজ চলবে। সিজন 1, সিজন 2, সিজন 3, অনেক সিজন আসবে। তো যখন বলা শুরু করব, তখন তো মানে আর কন্টেন্টের অভাব হবে না, কন্টেন্ট এত বেশি থাকবে। তো যাক, আজকে আপাতত ব্লগটা এখানে শেষ করছি। এরপর এডিট করবো, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে এডিট করে সন্ধ্যা 7টার মধ্যে পাবলিক করব। আর ভেবেছিলাম যে জানুয়ারি মাসে আমি সকাল দিকে ব্লগ স্টার্ট করব। আচ্ছা, আপনারা জানাবেন তো যে আমি সকালবেলা 11টার সময় যদি ব্লগ আপলোড করি কোনো অসুবিধা হবে কি? তো এটা কমেন্টে জানিয়ে দেবেন।
আজকের ব্লগ এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। মেয়ে ঘরে চলে এসেছে, তাড়াতাড়ি করে এবার ফ্রেশ হয়ে ওকে খেতে দিই।